আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে এখানে কি কি পদ রয়েছে এবং কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে। এ টু জেড আজকের এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিওতে টোটাল সবকিছু জানিয়ে দেওয়া হবে। ক্রমিক নম্বর 3, পদের নাম অফিস সহায়ক। এই পদের বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা হলো 11টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, চাঁপাই নবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 2, পদের নাম কম্পিউটার অপারেটর। এই পদের বেতন 11,০০০ টাকা থেকে শুরু করে 26,590 টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা হলো 3। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে। অনার্স বা ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক নম্বর 1, পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের বেতন 11,০০০ টাকা থেকে শুরু করে 26,590 টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা হলো 3। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ক্রমিক নম্বর 1 এবং 2 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, যেমন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাই নবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই সার্কুলারে আপনার অবশ্যই অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। সকল পদের জন্য প্রার্থীর বয়স 1/6/2024 খ্রিস্টাব্দের মধ্যে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। তবে যে সকল প্রার্থীর কোটা আছে, মুক্তিযোদ্ধা বা আপনার প্রতিবন্ধী কোটা আছে, তাদের বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আপনার আবেদন করতে হবে অনলাইনে। যে সকল প্রার্থী আবেদন করবেন তারা দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো 6 জুন 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 23 জুন 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি নিজে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনার আবেদনপত্রে তার রঙিন ছবি, প্রার্থীর দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 ও প্রস্থ 80 পিক্সেল ছবি এবং স্বাক্ষর মোবাইল দিয়ে কিভাবে তৈরি করে নেবেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছে, ভিডিওটি দেখে নেবেন। তারপর আপনার টেলিটক সিম থেকে দুটি SMS পদ্ধতি অনুসরণ করে আপনি আবেদন ফি প্রদান করতে পারবেন। ক্রমিক নম্বর 1 ও 2 নং পদের জন্য আবেদন ফি বাবদ 200 টাকা ও টেলিটক সার্ভিসেস 30 টাকা সর্বমোট 230 টাকা আবেদন ফি প্রদান করতে হবে এবং ক্রমিক নম্বর 3 নং পদের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সর্বমোট 112 টাকা অফেরতযোগ্য আপনার আবেদন ফি প্রদান করতে হবে টেলিটক সিম থেকে দুটি SMS পদ্ধতি অনুসরণ করে। প্রথমত টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে MEFWT স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে 16342 নম্বরে। তৃতীয় মেসেজ আপনাকে একটা পিন নম্বর প্রেরণ করা হবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে MEFWD স্পেস ইয়েস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করতে 16342 নম্বরে, তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে। এই নিয়মটি অনুসরণ করে আপনি নিজ হাতে থাকা স্মার্টফোন দিয়ে আবেদন সম্পূর্ণ করতে পারবেন এবং টেলিটক সিম থেকে মেসেজ অপশনের মাধ্যমে আপনার আবেদন ফি পরিশোধ করতে পারবেন। এই ছিল স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।